আসসালামু আলাইকুম। বাংলাদেশে যেসব নাগরিকেরা বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু অনেক মজাদার একটা নিউজ এসেছে। সেটা হচ্ছে আপনারা কিন্তু বিদেশ থেকেও বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা লেনদেন বিদেশেও করতে পারবেন এবং দেশেও পাঠাতে পারবেন। এটা কিছু সংখ্যক দেশের ক্ষেত্রে হয়েছে যেটা আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে পারবেন। তো এইটা কিভাবে করতে হয় এবং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। আমার এক প্রবাসী বন্ধু সে বাইরে থেকেই বিকাশ অ্যাপটা ওপেন করেছে। তার যা বাংলাদেশেও একটা অ্যাকাউন্ট ছিল। তো কিভাবে হয় সেটাই আমি এখন দেখাবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করব। ইনস্টল করার পরে ওপেন করব। আমি এখন করছি সেটা। ওপেন করার পরে এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে লগইন বা রেজিস্ট্রেশন, আরেকটা হচ্ছে বিকাশ নাম্বার পরিবর্তন। যারা বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন এবং অ্যাপ ইনস্টল করা আছে তাদের জন্য এটা বিকাশ অ্যাপ পরিবর্তন। তারপর নেক্সটে গেলাম। নেক্সট আসার পরে কিছু কন্ডিশন আছে সেটা আপনারা পড়ে নিবেন। আর তারপরে আমি এগিয়ে যাব। নেক্সটে যাওয়ার জন্য আমি এখন এগিয়ে যাওয়া ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপডেট করতে আপনার বর্তমান বিকাশ নম্বরটি দিন এবং এখানে কি দেশ সিলেক্ট করতে হবে। এই কোডটা আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনার যেই দেশ সেই দেশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ওই দেশের নাম্বারটা দিতে হবে। আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে যেতে হবে পরবর্তীতে। আমি এখন পরবর্তীতে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আপনাদের কিছু ডকুমেন্ট দিতে হবে। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ইমিগ্রেশনের সময় যে সিলটা থাকে ওইটার ছবি তুলে এখানে অ্যাটাচ করতে হবে। তো এখন আমি সেই পাসপোর্টের ওই সিলের ছবিটা আমি এখানে অ্যাটাচ করে দেব। আপনারা কিন্তু এখানেও নোটিফিকেশনটা দেখে নেবেন। আমি এখন অ্যাটাচ করে দিলাম। তারপরে নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে বিদেশিদের জন্য বিকাশ অ্যাপে মাত্র ৩টা অপশন দিয়েছে। সেটা হলো সেন্ড মানি, তারপরে মোবাইল রিচার্জ, আরেকটা হচ্ছে রেমিটেন্স। এখন আপনারা আপাতত বাইরের দেশ থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে ৩টা অপশনে যেতে পারবেন। এবং এখন কি করতে হবে, এখন রেমিটেন্স জিনিসটা কি এবং বাইরে থেকে কিভাবে বিকাশে টাকা ঢোকাবেন বাইরের দেশ থেকে, এই দুইটা নিয়ে আমি বলবো। প্রথমে কি করতে হবে, বিকাশ অ্যাপে যেতে হবে, সরি মেনুতে যেতে হবে। আমি এখন মেনুতে সিলেক্ট করব। মেনুতে সিলেক্ট করার পরে দেখেন এখানে বিভিন্ন দেশ আসলো এবং দেশের কোন কোন জায়গায় মানে কোন কোন স্থানে আপনি বিকাশ অ্যাপে টাকা ঢোকাতে পারবেন বা ক্যাশ ইন করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। আপনি যে দেশে আছেন এবং সেই দেশে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা যাবেন, গিয়ে ওখানে আপনি আপনার সুবিধা মতো একটা অ্যামাউন্ট আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারেন। নেওয়ার পরে আপনি কি করবেন, রেমিটেন্সের মাধ্যমে আপনি কি করবেন, আপনি বাংলাদেশে বা অন্যান্য দেশে টাকা পাঠাতে পারেন। কিন্তু রেমিটেন্স সম্পর্কে আমার কাছে খুব একটা আইডিয়া নেই। তবে আমি যতটুকু জানি রেমিটেন্স করলে বাংলাদেশ সরকার একটা ভ্যাট নেয়, যেটা 2% থেকে 2.5% পর্যন্ত হয়। তো আশা করি এটাও হতে পারে। আরেকটা আছে সেন্ড মানি। এই সেন্ড মানির মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন। তবে আমি আপনাদের বলবো, দেশ থেকে বিদেশে বা অন্য কান্ট্রিতে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে আপনি সেন্ড মানি না করে রেমিটেন্স করবেন, তাহলে ভালো হবে আমার মতে আর কি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। আরেকটা হচ্ছে মোবাইল রিচার্জ। আপনারা ইচ্ছা করলে মোবাইল রিচার্জও করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।